এভাবেই পাখি উড়িয়ে কিংবা পাখির ঠোঁটে চুমু খেয়ে পাখির সাথে খেলা করে ক্রেতাদের দেখাচ্ছেন পাখিপ্রেমী ও পাখি বিক্রেতা মাসুদ। প্রায় ৮ বছর ধরে এই হাটে পাখি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই পাখিপ্রেমী। বলছি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের ঐতিহ্যবাহী পাখির হাটের কথা, যেখানে প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বসে পাখির হাট। এ যেন এক পাখির রাজ্য। পায়রা, কোয়েল, টিয়া, শান্তনু সহ আছে নানা জাতের পাখি। সপ্তাহে 2 দিন পাখিপ্রেমীরা ভিড় জমান এই হাটটিতে আর কিনে নেন তাদের পছন্দের পাখিটি। এটা হচ্ছে সানকুনু, এটার মধ্যে আরেকটা গ্রিন কালার আছে, এটা হচ্ছে জান্ডিকুনু। আমার এখানে বর্তমান 20 থেকে 25 জাতের পাখি আমার কাছে আছে। আমি প্রতি সপ্তাহে এই জায়গায় বসে হাটে বসি। এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় হাট, দেওয়ান হাট। এটা একটা ঐতিহ্যবাহী হাট যে আমার পাখি বিক্রি করে আমার জীবিকা নির্ভর হয় আলহামদুলিল্লাহ। আমি এই লাইনে তো আপনার বিগত 8 বছর এখানে আমার দোকানও আছে। আমার এখানে সর্বনিম্নে আছে 600 টাকা বাজরিকা, আর সবচাইতে হাই রেটে আছে আপনার সানকুনুর। এটা হচ্ছে আপনার 21 থেকে 22,000 টাকা পার পিস পরে, আর জোড়া নিলে 40-45,000 টাকা পরে, তাও ডিএনএ সহ। হ্যাঁ, অবশ্যই বিক্রি হয়। আর কারণ পাখি হচ্ছে শৌখিন জিনিস, পাখি এটা টাকা দিয়ে কোনো কিছু হয় না। যাদের ভালো লাগবে 10 টাকার পাখি 50 টাকা দিয়ে নিয়ে যায়। এই পাখিটির নাম শানকনুর। শুধু শানকনুরই নয়, ককাটেল, বাজরিগাল, লাভবার্ড সহ নানা প্রজাতির পাখি বিক্রি করেন এই বিক্রেতা। তার মতো অসংখ্য বিক্রেতারা নানান জাতের কবুতর, পাখি, হাঁস মুরগি ও নানান পোষা প্রাণী নিয়ে বিক্রি করতে ছুটে আসেন ঐতিহ্যবাহী এই পাখির হাটে। সপ্তাহে 2 দিন এই হাটে নানান বয়সী পাখিপ্রেমীদের ভিড় জমে। যদিও বৃহস্পতিবার তুলনামূলক হাটের বিক্রিকিনির চাপ বাড়তি থাকে। কেউ আসেন কিনতে, কেউ বা আসেন বিক্রি করতে। শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিক্রেতারা তাদের পোষা পাখিগুলো বিক্রি করতে নিয়ে আসেন এই হাটে। শুধু পাখিই নয়, হাঁস মুরগি, খরগোশ ও ভিন্ন প্রজাতির বিড়ালেরও দেখা মিলে এই পাখির হাটে। নাম হচ্ছে অ্যালেক্স। আমি 2টাই আনছি। আসলে আমার অনেকগুলো বেবি হয়ে গেছে, প্রায় 11টা। তো আমি ভাবলাম যে 11টা বেবি আমি কি করব, একটু সেল করে দিই। বিড়ালের বাজার খারাপ চলতেছে, আমি 10,000 করে সেল দিয়ে দিচ্ছি। আমার তো অনেক বছরের বিজনেস, তো এগুলা তো হচ্ছে বেবি, ওদের 8 মাস বয়স চলতেছে। এখানে সিরাজি, হোমা, গিরেবাজ, বাংলা, তারপর ময়ূর, এই 4-5 জাতের কবুতর আছে আমার কাছে। প্রতি সপ্তাহে 2 বার আসি, সোমবার আর বৃহস্পতিবার। বেচা কিনা তেমন নাই, কাস্টমার কম। খাওয়ার দামটা বাড়তি বেড়ে মানুষ এখন কিনতে চায় না। এটা মূল কারণ হচ্ছে এই জায়গায়। পাখি কেনার পাশাপাশি অনেক পাখি প্রেমীরা আসেন নানান জাতের পাখি দেখতে, আর পছন্দ হলেই তারাও কিনে নেন পছন্দের পাখিটি। পাখি দেখতে আসছি, কিনতে আসছি। আমি আমার বাসার মধ্যে পাখি আছে, মানে এখানে ওই একজোড় পাখি দেখতে আসলাম, ছেলেকে নিয়ে কিনবো। এখানে ভালো পাখি পাওয়া যায়, এই জন্য আসছি। বাসায় গিরিবাজ আছে, তারপরে বাংলা আছে, মুম্বাই আছে। হ্যাঁ, আমি পাখির প্রেমিক। আমরা পাখি দেখতে আসছি, কবুতর দেখতে আসছি, আর কেনাকাটা করতে আসছি আর কি। মানে পাখি, আমরা তো পাখি প্রেমিক। হ্যাঁ, মানে ভালো লাগলে দেখলে কিনবো। এখানে লাভবার্ড, কোকাটেল আর বাজরিকা বিভিন্ন ধরনের পাখি আছে। আর আমি নিবো লাভবার্ড নিবো, যদি দামে মিলে তাহলে নিয়ে নিবো আর কি। আমার অতিরিক্ত বাজার তো অনেক ভালো। হ্যাঁ, পাখি ভালো লাগে। কবুতর, ময়ূর, ময়ূর পাখি, তারপরে অনেক কিছু দেখছি, অনেক কিনতে আসছি। এখানে অনেক আছে, ভালো থেকে দেখে কিনা যায়, সুন্দর পাওয়া যায়, সেজন্য এখান থেকে কিনি। পাখি বেচা কেনাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বেশ কিছু স্থায়ী দোকানও, যেখানে পশু পাখি ছাড়াও পাওয়া যায় এদের খাদ্য কিংবা খাঁচা। প্রতি জোড়া 400 কিংবা 500 থেকে শুরু করে কিছু পাখির দাম জোড়া প্রতি 50,000 থেকে লাখ টাকারও বেশি দামে বিক্রি হয় এই হাটে। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।